তো দেখো বন্ধুরা, আমাদের সুজির পরোটা রেডি হয়ে গেছে। তো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। একদম সিম্পলভাবে জাস্ট 10 মিনিটে ফাটাফাট তৈরি হয়ে যাবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন, আর সমস্ত ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করবেন, এটা একান্ত অনুরোধ আপনাদের কাছে। সো ধন্যবাদ বন্ধুরা, দেখুন পরোটাটা কীভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো সুজির পরোটা। তার জন্য প্রথমে কড়াটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো সুজি। তো সুজিটাকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে। তো সুজির পরোটা আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আদারওয়াইজ এই পরোটাটা খুবই খেতে সুন্দর হয়, আর খেতে বেশ সফট হয়, আর খেতে খুব ভালো লাগে সুজির পরোটা। তো এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। সুজিকে বেশিক্ষণ ভাজতে লাগে না, অল্প একটু ভেজে নিলেই লাল হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের সুজিটা অনেকটা লাল হয়ে গেল। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। তো চেষ্টা করবে ঘিটাকে গলিয়ে দেওয়ার, নাহলে ডেলা পাকিয়ে যেতে পারে। তো এবার এটা দিয়ে সুজিটাকে আরেকটু ভেজে নেব। তো ঘিটা দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর এবার জল অ্যাড করব। সুজির একটা সুন্দর গন্ধ যখনই ভাজা হয় আসে ঘি দিয়ে। এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো। তোমরা চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবে, যদি মিষ্টি বেশি খেতে চাও তো বেশি দেবে, এটা কোনো ব্যাপার নেই কম বেশির, এটা যে যা স্বাদ অনুযায়ী। এবার এই জলটা মানে পুরো শুকিয়ে যাবে। এটা একটা মানে জলটা শুকিয়ে কি পুরো ড্রাই হয়ে যাবে এই সুজিটা, ততক্ষণ আমরা এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখো আমাদের সুজিটা অনেকটা ড্রাই হয়ে এসছে, কিন্তু এটা আমরা যদি এমনি সুজি খাবার হতো তাহলে তুলতে পারতাম, কিন্তু এটাকে যেহেতু আমরা পরোটার সাথে মাখবো, সেই জন্য এটাকে আরেকটু করে নেব, মানে শুকনো টাইপের। তো দেখো বন্ধুরা, একটা থালার ওপর সুজিটা আমি পেতে নিয়েছিলাম, দিয়ে সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ এত গরম তো আর ময়দার সাথে মাখতে পারবো না, তাই একটু ঠান্ডা করলাম। এবার এর মধ্যে দেবো, আমি সুজিটায় নুন দিয়েছিলাম না, তো ময়দাটার মধ্যে দেবো একটু নুন, দেবো একটু ময়মের জন্য সাদা তেল, আর এবার দেবো সুজিটা। তো সমস্ত উপকরণগুলো একত্রে করে নিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাতে অল্প একটু জল অ্যাড করব, যাতে একটা সফট ডো তৈরি হয়। এবার এটাতে বন্ধুরা তোমরা খুব বেশি জল দেবে না, কিন্তু আমরা কিন্তু সামান্য একটুই জল দিয়েছি, কারণ সুজিটার মধ্যে আমরা জলটা একবারই ড্রাই করে ফেলেছিলাম, তো কারণ বেশি জল দিতে লাগে না। এবার এই লেচিগুলো কেটে একটা পিস করে নিচ্ছি। এবার তারপরে একটা করে পরোটা বেলবো আর ভাজবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো পদ্ধতিটা। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমাদের সমস্ত বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে আমাদের ভিডিওটা সকলের কাছে যায়, আর আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। এবার দেখো বন্ধুরা, আমরা একটু তেল লাগিয়ে নিচ্ছি ডোটার মধ্যে, দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে যতটা বাড়ে ততটাই বেলে নেব। এবং তোমরা চাইলে ত্রিভুজের মতন আকারও করতে পারো, আর গোলও করতে পারো, কিন্তু এটা সুজি দিয়ে মাখা আছে তো ত্রিভুজের মতন করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তোমরা যদি সেটা করতে পারো তো পারো। এবার এটাকে বেলা হয়ে গেছে, এবার এটা চাটুর উপর দিয়ে দেবো। চাটুতে জাস্ট একটু সেঁকে নেব। আমাদের এক পিঠটা সেঁকা হয়ে গেছে, আর এক পিঠটা সেঁকছি। এবার এর মধ্যে আর দেবো অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে এবার ভাজবো। পরোটাগুলো আমাদের
খুব সুন্দর করে ভাজা হয়েছে, ভালোই ফুলে ফুলে উঠছে। আবার পরোটা তো বেশি ফোলার দরকার নেই আমার, এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমাদের সুজির পরোটা রেডি হয়ে গেল। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিও।